খবরের কাগজটা খুলতেই ভয় করে এখন। সকালে উঠে চা হাতে বসলে মনে হয় কাগজটা না খুললেই ভালো হতো, কিন্তু তবুও খুলি, প্রতিদিনই খুলি। জয়ও খোলে। জয় মানে এই পাড়ার জয় রানা, বয়স 32, একটা চায়ের দোকান চালায়। ছেলেটা গ্র্যাজুয়েট, খুব ভালো ছিল পড়াশোনায়। টাকা ছিল না, তাই টেবিলের তলা থেকে উপহার দিতে পারেনি, চাকরিও পায়নি। অবশেষে মন্ত্রীর কথা শুনে পাড়ার মোড়ে চায়ের দোকান দিয়েছে। ঘুগনিও পাওয়া যায় ওখানে। সকালে উঠে প্রথমে কাগজ পড়ে, তারপর চুলা ধরায়। এই অভ্যাস ওর নিজের বাপের কাছ থেকে পেয়েছে। বাপটা এখন আর নেই, তবে দোকান আছে, অভ্যাস তৈরি হয়ে গেছে। আজকের কাগজে একটা ছবি আছে, এলাকার বড় রাস্তার মোড়ের একটা মিছিলের ছবি। পুলিশ লাঠি তুলেছে, মানুষ দৌড়াচ্ছে। ক্যাপশনে লেখা আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জয় জানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মানে আসলে কি। মানুষ মার খেয়েছে, মানে কেউ কেউ ধরা পড়েছে, মানে আজ থেকে ওই এলাকার চা বিক্রি কমবে একটু। কাগজটা রেখে দিল ও। ঠিক তখনই ও এলো। মাম, পাড়ার এক ব্যবসায়ীর মেয়ে, বয়স 26, চোখে গোল ফ্রেমের চশমা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, হাতে একটা কাপড়ের ব্যাগ, মুখে রাগ। বলল, চা দাও, কড়া করে বানাবে। জয় বলল, কি হয়েছে? ত্রিনা উত্তর দিল, হাসপাতালে গিয়েছিলাম, ওষুধ নেই, বেড নেই, ডাক্তার নেই, শুধু নেতার হাসি মুখের জ্বালা ধরানো ছবি আছে দেয়ালে দেয়ালে। জয় চা বানালো কড়া করে, মাম ঠিক যেরকম পছন্দ করে। মাম চায়ের চুমুক দিল, একটু শান্ত হলো। বলল, তুমি খবরের কাগজ পড়েছিলে? জয় উত্তর দিল, পড়েছিলাম। মাম বলল, ওই মিছিলে আমার কয়েকজন বন্ধু ছিল, তাই ছোটাছুটি করছিলাম। ওরা যা দাবি করছে সেটা তো ঠিক, তাই না জয়? চাকরি নেই, শিল্প নেই, ওদিকে আমাদের এলাকার স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। ওই স্কুলে তো তুমিও পড়েছ, কত প্রাচীন ঐতিহ্য জড়িয়ে আছে ওই স্কুলের সাথে। জয় চুপ করে রইল। কি বলবে? সান্ত্বনা? কোন মুখে? সান্ত্বনা দেওয়ার মতো অবস্থা এই রাজ্যে আজ আর নেই। এখন শুধু চুপ করে থাকা যায়, অথবা চা, চপ, ঘুগনি বানানো যায়। মাম বলল, ধরা পড়েছে দুজন, একজন হাসপাতালে। জয় জিজ্ঞেস করলো, কখন ছাড়বে? মাম বলল, জানি না, জামিন হবে কি না সেটাও আমরা জানি না। উকিল পাওয়া যাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। কে আর আগ বাড়িয়ে অশান্তি নেবে? দুজনেই চুপ করে রইল। দোকানের বাইরে রাস্তায় জীবন চলছে স্বাভাবিকভাবে। রিক্সা যাচ্ছে, বাচ্চা স্কুলে যাচ্ছে, একটা কুকুর ডাস্টবিনে মুখ দিয়েছে, দুটো গরু মাথা নেড়ে এদিকে এগিয়ে যাচ্ছে। সব ঠিকঠাক, সব স্বাভাবিক, শুধু কোথাও একটা কিছু যেন নেই। মাম বলল, জয়। জয় চপের আলু মাখতে মাখতে বলল, আজকে একটা হাসি খুশি দিন, আমরা কাটাতে পারবো না? জয় চোখ তুলে তাকালো, অবাক হলো। এই মেয়ে এসব কি বলছে? এই সময় হাসি খুশি দিন? আছে দিন, সবাই স্বপ্ন দেখিয়ে যাচ্ছে শুধু, কিন্তু সেটাই তো আসছে না। মাম বলল, মানে শুধু একটা দিন। বন্ধু ধরা পড়েছে সেটা জানি, হাসপাতালে ওষুধ নেই সেটাও জানি, কাগজে কি লেখা আছে সেটাও পড়েছি, কিন্তু শুধু আজকে মাত্র এই একটা দিন, ওই সব না ভেবে থাকতে পারি না আমরা? জয় থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, পারবে? মাম বলল, চেষ্টা করতে পারি। জয় আর এক কাপ চা বানালো নিজের জন্য, মামের পাশে বসলো। বলল, আমার বাপ বলতো দুঃখের দিনেও পেট ভরে ভাত খেতে হয়, না খেলে লড়াই করবি কিসের জোরে। মাম বলল, কাকু বুদ্ধিমান ছিলেন তাই। জয় বলল, হ্যাঁ, কিন্তু বুদ্ধিমান মানুষ তাড়াতাড়ি মরে। আমি উল্টে অন্য পথে হাঁটার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম খুব ভালো একটা চাকরি নিয়ে বাপটার সব দুঃখ ঘুচিয়ে দেব, এই দোকান বন্ধ করে দেব, ভালো বাড়ি কিনবো। তারপর তারপর তোমার। মাম হাসলো হঠাৎ অপ্রত্যাশিতভাবে। বলল, এই রাজ্যে সেটা আর সম্ভব না, সব শেষ হয়ে যাচ্ছে এই রাজ্যে, শিক্ষা থেকে শুরু করে সব। দেখোনি ওই ফেসবুকে, ইনস্টাতে কি হচ্ছে? সবাই জামা কাপড় খুলে নাচানাচি করছে, বিছানার কথা বাইরে টেনে এনে বিখ্যাত হয়ে যাচ্ছে।
নেতারা বলছে রাজ্যে কোটি কোটি চাকরি এনে দিয়েছে। ভুলভাল কথা বলার প্রতিযোগিতা হচ্ছে এখানে। এটাই তো এই রাজ্যের ট্রেন্ড এখন। সেই ট্রেন্ডে গা ভাসাতে পারবে? তাহলে তুমিও বিখ্যাত হয়ে যাবে জয়। জয় চুপ করে গেল। ধীরে ধীরে বলল, আমি ওসব দেখার সময় পাই না মাম। সারাদিন কাজ সামলে টাকা পয়সা গুনতে বসি, লাভ লোকসানের হিসেব করি, পরের দিনের দুধ চিনির হিসাব করি। মাম হেসে ফেলল, বলল, সেটাই তো কথা জয়। মানুষের হাতে কাজ থাকলে আজে বাজে জিনিস করে বিখ্যাত হওয়ার ইচ্ছেটা থাকে না, সব সময় পাওয়াও যায় না। যাই হোক, বিকেলে ময়দানে যাবে? জয় বলল, দোকান। মাম বলল, বন্ধ রাখো একদিন। জয় ভাবল, দোকান বন্ধ রাখলে সন্ধ্যায় আয় হবে না, আয় না হলে কাল বাজার হবে না, কাল বাজার না হলে চা। কিন্তু মাম অনেক দিন পরে কিছু চাইছে। জয় বলল, আচ্ছা। বিকেলে ময়দানে গেল দুজনে। রোদে পুড়ে আসছে, ঘাসের ওপর বসলো। দুজনেই মাম চুপ করে আকাশ দেখছে, জয় দেখছে মামকে। মাম বলল, আজকের জন্য ধন্যবাদ। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল জয়। জয় জিজ্ঞেস করলো, সে কথা ভেবে আর কোনো লাভ নেই মাম। মাম জয়ের জলে ভরা চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে কি সব কথার উত্তর দিতে হবে? পাশে চুপ করে বসতে পারো না? তোমার হাতটা আমার কাঁধের ওপরে দাও, আমি তোমার বুকে মাথা রাখতে চাই। সূর্য ডুবলো। ফেরার সময় মাম জিজ্ঞেস করলো, কাল কাগজ পড়বে? জয় বলল, পড়ব, না পড়লে হয় না, খবর তো রাখতেই হয়। মাম বলল, জানি, আমিও পড়ব। তবে আজ তুমি সাথে থাকায় হাজার একটা কষ্টের মধ্যেও দিনটা ভরে গেল হাসিতে, খুশিতে, ভালো লাগায়। জয় মামের হাতটা শক্ত করে ধরে বলল, প্রতিটা দিন হাসি খুশিতে ভরে উঠুক মাম। আমরা চাইলেই সেটা হবে। জীবন আমাদের কাছেও সেটাই চায়। পাড়ার মোড়ে এসে দুজনে হাঁটলো আলাদা দিকে, কিন্তু একই পাড়ায়। গল্পের নাম ঝলমলে দিন। কলমে জয়ন্ত অধিকারী, কণ্ঠে লাবণী সাহা।